2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আবেদন করার জন্য অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে, আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হবে এবং চূড়ান্ত পর্যায়ের আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিব। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বাসায় বসে তোমার নিজের আবেদন তুমি নিজেই করে নিতে পারবে। তো চলো কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখে নেওয়া যাক। আবেদন করার জন্য তাদের যে নতুন ওয়েবসাইট স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে তোমার প্রথম কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। এবার এখানে তোমার অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রোল নাম্বার, এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে, এরপর পাশের বছর, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখতে হবে এই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই জরুরি, তাই নিজের এবং একটি সচল মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে। দোকানে গিয়ে আবেদন করলে দোকানের নাম্বার আবার দিয়ে এসো না, তোমার নিজের নাম্বারটা দিবে এবং সেম একই নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার হিসাবে এখানে দিবে। এরপর সাইন আপ করবে। তো আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। উপরের তথ্যগুলো সঠিক করে দেওয়ার পরে এবার সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এরপরে তোমাকে এখানে দেখানো হবে আপনার সাইন আপ সফল হয়েছে। আপনার এডু আইডি দেওয়া হবে এবং পিন নাম্বার দেওয়া হবে। এটি যত্ন করে সংরক্ষণ করতে হবে। এটি ব্যবহার করে লগ ইন করে আবেদন অগ্রসর হন। সো এই যে এডু আইডি এবং পিন নাম্বার এখানে তোমাকে দিতে হবে। প্রথমে এডু আইডি দিতে হবে, এরপর পাসওয়ার্ড অর্থাৎ পিন নাম্বার। তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এইবার লগ ইন অপশনে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিতে পারে, যেহেতু সার্ভারে একটু সমস্যা এখনও পর্যন্ত রয়েছে, এই কারণে লগ ইনে হতে হয়তো একটু সময় লাগতে পারে। লগ ইন করার পরে তোমার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে এবং তোমার ব্যক্তিগত তথ্যগুলো এখানে দেখতে পারবে। সকল ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা দেখে নিবে। এবার তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তোমার আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি 150 টাকা দেওয়ার জন্য এই যে বাম সাইডে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছ, এই অপশনগুলোর মধ্য থেকে আবেদন অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আবেদন ফি জমা দিন, এখানে ক্লিক করবে। এবার তোমার পেমেন্টসের তথ্য তুমি দেখতে পারবে। আবেদন ফি 150 টাকা তুমি দুইটি মাধ্যমে দিতে পারবে। তো সোনালী ওয়েব পেমেন্টস আমি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি, তুমিও করতে পারো। এরপরে তোমার এরকম একটা উইন্ডো ওপেন হবে। এবার এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করবে। এরপর দেখতে পারবে এখানে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট এগুলো রয়েছে। তো আমি নগদ দিয়ে দেখাচ্ছি, বিকাশ দিয়ে বা সেম একই পদ্ধতি। সো আমি নগদ দিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ যে 150 টাকা পরিশোধ করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করব। এবার কিছুক্ষণ লোডিং নিয়ে এবার ওই নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে বলছে। তো নগদ অ্যাকাউন্টের নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবে, মানে যে নগদ অ্যাকাউন্ট দিয়ে তুমি ফি পরিশোধ করতে চাচ্ছ সেই নগদ অ্যাকাউন্টের নাম্বার দিবে। এবার আমি নাম্বারটি দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছ যে একটা ভেরিফিকেশান কোড ওই নাম্বারে পাঠানো হবে এবং সেই ভেরিফিকেশান কোড এখানে দিতে হবে। সো আমার ভেরিফিকেশান কোড আমি এখানে দিয়ে দিব। ভেরিফিকেশান কোড দেওয়ার পরে প্রসিড অপশনে ক্লিক করব। এবার পিন নাম্বার দিতে হবে, মানে তুমি যে নগদ অ্যাকাউন্ট দিয়ে তোমার পেমেন্টস করতে চাইছো ওই নগদ অ্যাকাউন্টের পিন দিতে হবে। তো আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পরে এবার প্রসিড অপশনে ক্লিক করব। এবার কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। 151 টাকা টোটাল দিতে হবে, এখানে সেটি দেখানো হচ্ছে। সো 150 টাকা হচ্ছে আবেদন ফিজ, আর নগদের মাধ্যমে দেওয়ার জন্য 151 টাকা এবং 80 পয়সা কেটে নেওয়া হবে, মানে 1 টাকা 80 পয়সা কেটে নেওয়া হবে। টোটাল এটা পরিশোধ করতে হবে। এখন তোমার দুইটা কাজ কমপ্লিট হলো। একটা হলো অ্যাকাউন্ট তৈরি করেছো এবং অপরটি হচ্ছে আবেদন ফি পরিশোধ করেছো। এইবার আবেদন করার চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে হলে এই যে আবারও আবেদন সেকশনে আসতে হবে। এখানে ক্লিক করতে হবে, আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে। এবার কিছুক্ষণ লোডিং নিয়েই তোমার আবেদন করার যে অপশন সেগুলো চলে আসবে। এইবার তুমি কোন কোন কলেজে অ্যাপ্লাই করতে চাইছো এখান থেকে কলেজ নির্বাচন করতে হবে। তো কলেজ নির্বাচন করার পূর্বে আবার কোটা নির্বাচন করতে হবে। ফ্রিডম ফাইটার কোটা রয়েছে, মানে যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি, তোমাদের কিন্তু একটা কোটা আছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি হিসাবে। সো সেই কোটা যদি তোমার থাকে তাহলে এখানে টিকমার্কটা করে দিবে। এই শিক্ষার্থীর নেই, এই কারণে আমি টিকমার্ক দিচ্ছি না। এবার কলেজ নির্বাচনের ক্ষেত্রে বোর্ড নির্বাচন করতে হবে। তো আমি এখান থেকে ঢাকা বোর্ডটা দিয়ে দিচ্ছি। এবার কোন কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাইছো ওই কলেজটি কোন জেলার মধ্যে রয়েছে সেই জেলাটি সিলেক্ট করতে হবে এবং ওই জেলাটি কোন থানার মধ্যে রয়েছে সেই থানা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে থানা সিলেক্ট করছি ফরিদপুর সদর। এবার কলেজ সিলেকশন এখান থেকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ আমি এটা সিলেক্ট করে দিব। এবার রাজেন্দ্র কলেজের মধ্যে দেখতে পাচ্ছ যে কতগুলো আসন রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো এখন এই শিক্ষার্থী একজন মানবিকের শিক্ষার্থী, যার কারণে আমি হিউম্যানিটিস এটা সিলেক্ট করব। এরপর হচ্ছে বিজনেস স্টাডিজ এটাও সিলেক্ট করে দিব। দুইটাই সিলেক্ট করে দিচ্ছি, যেটাতে পাই সে কোনো সমস্যা নাই।
তো আমার দুইটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। চাইলে কিন্তু আমি এখান থেকে আপ অ্যান্ড ডাউনও করতে পারি। এই আপ এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে, মানে বিজনেস স্টাডিজ এই বিভাগটা উপরে চলে যাবে, এবং যদি ডাউন বাটনে ক্লিক করি তাহলে এটা নিচেই চলে আসবে। সো এভাবে তুমি কিন্তু আপ অ্যান্ড ডাউনও করতে পারো। এবার প্রথম কলেজ চয়েস করা শেষ, এবার আরও একটা কলেজ সিলেক্ট করতে হবে। সেম এখান থেকে তোমার যদি বোর্ড এবং জেলা একই হয়ে থাকে, তোমার কলেজ যদি অন্যটা হয়ে থাকে তাহলে কলেজ এখান থেকে, যেমন আমি এখানে যদি দিতে চাই যে গভর্নমেন্ট ইয়াসিন কলেজ, এটা দিয়ে আমি শুধুমাত্র এখানে প্লাস আইকনে ক্লিক করব। জাস্ট এখান থেকে বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস দুইটা কিন্তু আমার হয়ে গেছে। সেম এরকমভাবে তুমি চাইলে কিন্তু তোমার প্রত্যেকটি কলেজ চয়েস করতে পারো। তো আমি এখানে টোটাল হচ্ছে যে কলেজগুলোতে অ্যাপ্লাই করবো 5টা কলেজ দিয়ে দিব। তো বন্ধুরা, আমার 5টা কলেজ চয়েস করা শেষ হয়েছে। এবার নিচের দিকে যে আবেদন করুন অপশন থাকবে, সেই আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে। আমার এটাতে ক্লিক করা হয়ে গেছে, আমি আবেদন কমপ্লিট করে রেখেছিলাম। সো তোমরা চাইলে কিন্তু এই আবেদন পরিবর্তনও করতে পারবে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। শুধুমাত্র কয়েকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে। প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে এখন সার্ভারে প্রবলেম চলছে, এই প্রবলেম থাকাকালীনে কোনোভাবেই তোমার আবেদন করা উচিত হবে না। দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে আবেদন ফি তোমাকে দিতে হবে। আবেদন ফি দেওয়ার সময় যেমন একটা মেজর প্রবলেম দেখা যাচ্ছে যে আবেদন ফি 150 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে, কিন্তু তোমার আবেদনটি আপডেট করা হয়নি, এবং এই আপডেট না করার কারণে তোমার আবেদন ফি জমা দেওয়া হয় নাই। এজন্য তোমাকে বলবো যে আপাতত এই যে সার্ভার সমস্যাটা রয়েছে, এই সমস্যার মধ্যে তোমার আবেদন করার একেবারে দরকার নাই। আবেদন চলবে, এখনও পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়টাতে অনুযায়ী অনেকটাই সময় রয়েছে। সো এখনই আগে ভাগে যে আবেদন করতে হবে এমন কোনো বিষয় নাই, ঠিক আছে? সো এই হচ্ছে পুরো আবেদন করার প্রসেসটি, এবং আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন সার্ভার জটিলতা, বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, এরকম তোমার এখান থেকে বোর্ড সিলেক্ট করার পরে জেলাটা আসছিল না, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিয়েছিল। সো যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।